আসসালামু আলাইকুম। ইলিশ মাছ বেগুন আলুর পাতলা ঝোল করেছি। ইলিশ এমন একটা মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন প্রত্যেকটা স্বাদের একটা আলাদা ধরন থাকে। আজকে আমি যেটা রান্না করছি এটাও খেতে ভীষণ মজার হয়। আচ্ছা বলে নিই, আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। আর আমি আজকে লম্বা বেগুনগুলো ব্যবহার করছি। এটাকে লম্বা ফালি করে কেটে নিয়েছি। একে একে দিয়ে দিলাম সবগুলো, খুব ভালোভাবে এপিট ওপিট করে একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যেই কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, এগুলোকেও ভেজে নিচ্ছি জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ইলিশ মাছকে আমরা সব রকমভাবেই খেতে পছন্দ করি, শুধুমাত্র সর্ষে ইলিশ বা ইলিশ মাছ ভাজাই না, ইলিশ মাছ দিয়ে কচু, ইলিশ মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলাও খেতে কিন্তু হয় ভীষণ মজার। তেলের উপর একটু কালিজিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এরপরে আদা বাটা রসুন বাটা দিলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রসুন বাটা যা দিয়েছি আদা বাটা খুবই সামান্য ব্যবহার করেছি, কারণ ইলিশ মাছের সাথে আদা বাটাটা খুব বেশি একটা যায় না এবং ভালোও লাগে না। সেই সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিলাম। আর এখন একে একে আমি ইলিশগুলোকে দিয়ে একদম লো তাপে এই ইলিশ মাছটাকে কষিয়ে নেব। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা তুলনামূলক কম দিলেই বেশি ভালো লাগে, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, নিজস্ব একটা স্বাদ আছে, সেটা নষ্ট হয় না। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক পিঠ ভালোভাবে হয়ে আসলে আর এক পিঠ উল্টে এটাকে কষিয়ে নেব। যেহেতু মাছটা খুবই নরম হয়, খুবই আলতো করে এই কাজটা করতে হবে। অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছ অনেক বেশি নরম থাকে। তো আমি এক পিঠ উল্টে দিচ্ছি একদম খুব সাবধানে সাবধানে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে আর 1 মিনিটের মতো রাখবো, যাতে এপিট ওপিট খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারে। কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা নিজেদের জানা কোনো নতুন রেসিপি থাকলে সেটাও জানাতে পারেন। আমি কোনো পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এপিট ওপিট খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আমি সেই মশলার মধ্যে যেই বেগুন এবং আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা কষাতে দেব। উঠিয়ে নেওয়া শেষ, আর মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়েছে এবং ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আমি বেগুন ভাজাটাকে দিয়ে দিচ্ছি, সেই সাথে আলুটাকেও দিয়ে দিচ্ছি। আর এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু এটা আগে থেকে বেশ ভালোভাবে ভাজা ছিল। তো এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। একদম ভালোভাবে বলক এবং সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসলেই আমি উপর থেকে মাছটাকে দিব এবং 2-4টা বলকের জন্য অপেক্ষা করব। কয়েকটা বলক দিয়ে নিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাতলা ঝোল করে রান্না করেছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ।